আচ্ছা, আপনি কি কখনো অনুভব করেছেন যে কেউ আপনাকে বোঝে না, কেউ আপনার কষ্ট দেখতেছে না, কেউ আপনার কষ্টে সামিল হচ্ছে না? তাহলে শুনুন, আপনি একা নন। আপনি শুধু মানুষকে নয়, আল্লাহকে কাছে রাখুন। আজ আমি আপনাকে এমন কথা বলবো যা আপনার জীবন পাল্টে দিতে পারে। মানুষ আপনাকে অমূল্যায়ন করবে, মানুষ আপনাকে অপমান করবে, মানুষ আপনাকে বুঝবে না, কিন্তু মনে রাখবেন, আল্লাহ সব দেখেন। যে কষ্ট আপনি চেপে রাখেন, যে চোখের পানি কেউ দেখে না, যে দুঃখ আপনার বুক ভেঙে দিয়েছে, সব আল্লাহ জানেন। তিনি বলেন, যে বান্দা আমার উপর ভরসা রাখে তার জন্য আমি রাস্তা খুলে দিই। এই প্রতিশ্রুতি শুধু কাগজের কথা নয়, এটা আল্লাহর প্রমাণ। আপনি যখন ধৈর্য ধরেন, সকল কষ্ট সহ্য করেন, তখনই আল্লাহ বলেন, আমি তোমার সাথেই আছি, আমি তোমাকে কখনো হারতে দেব না, তোমার কষ্টের সাথে আমি সহজতা দেব। সতর্ক হন, এই সহজতা আসে আপনার ধৈর্য আর বিশ্বাসের পরিশোধে। আপনি হয়তো এখন দেখছেন না, কিন্তু আল্লাহ যাকে উপযুক্ত মনে করেন তার জন্য প্রতিব্য ও অত্যাধুনিক দুটি সাহায্যই প্রেরণ করেন। আপনার জীবনের যে কোনো ব্যর্থতা, যে কোনো দুঃখ, যে কোনো কষ্ট, সবই একটি বড় পরীক্ষার অংশ। এবং প্রতিটি পরীক্ষা শেষ হলে আল্লাহ আপনাকে পুরস্কার দিবেন, যা মানুষ কল্পনাও করতে পারে না। যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের কখনো হার মানতে হয় না। ধৈর্য ও বিশ্বাসের সাথে যাত্রা করলে জয় নিশ্চিত। যেসব দুঃখ আসে তার সাথে আল্লাহর সহজতা আছে। সুতরাং মনে রাখুন, মানুষ যাকে অপমান করতে পারে, আল্লাহ তাকে সমর্থন করেন। আপনার জীবন যত কঠিনই হোক না কেন, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। আপনি শুধু ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন এবং নীরব থাকুন। কারণ যিনি আল্লাহর সাথে আছেন তার জন্য কোনো শক্তি প্রতিহত করতে পারবে না। সবশেষে সূরা ফাতিহার এই একটি লাইন আমি সবসময় যুক্ত করি, ইয়াহ কানাবুদু ওয়া ইয়া কানাস্তাঈন। এর অর্থ, হে আল্লাহ, আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি। তো এটা থেকে কি সহজভাবে বোঝা যাচ্ছে না আমাদের আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য প্রার্থনা করা উচিত নয়? তবে আমাদের দেশের প্রেক্ষাপটে কি সেটা হচ্ছে? এই পৃথিবীতে সকল প্রাণের রিজিকের মালিক আল্লাহ। তবে যাদের কাছে বাংলাদেশের মানুষগুলো যায়, তারা রিজিকের ব্যবস্থা করার বদলে তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়ে আসে। কেউ যদি ওখানে গিয়েও থাকেন, আশা করি সূরা ফাতিহার লাইনটি জানার পর থেকে ওখানে আর যাওয়ার চেষ্টা করবেন না। আল্লাহ সকলকে হেদায়েত দান করুক, আমিন।